পার্থ চট্টোপাধ্যায়কে কেন জেলে যেতে হয়েছিল? ষড়যন্ত্র, কার ষড়যন্ত্র? দলেরই একাংশের, এবং আইপ্যাক মিলে করেছে এটা। পরিকল্পিতভাবে আমাকে জেলে পাঠানো হয়েছে। অভিষেকের পেছনে নিশ্চয়ই একটা হাত, নিশ্চয়ই একটা হাত। কে? যদি বলেন যে কেন সেদিনকে বলিনি, সেদিনও বলেছি। আপনি মনে করে দেখুন যে আমি ষড়যন্ত্রের শিকার। আমি বেরিয়ে এসে বলেছিলাম যে আনুগত্যের পুরস্কার পেলাম, মনে করে দেখুন। তো আমি আজকে তার নতুন এই এক দঙ্গল লোক যখন বলছে তখন তার মধ্যে গলা মেলাতে চাই না। আমি তো তাই সেই জিনিস নই। কিন্তু ঘটনাটা হচ্ছে, শিক্ষায় যদি কোনো বেনিয়ম হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, প্রশাসন তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তিনি সেটাকে আটকালেন না কেন? 21শে জুলাই আমি মঞ্চে সঞ্চালনার কাজ করলাম, আর 22শে জুলাই সকালবেলায় আমার ইডি বাড়িতে চলে আসলো। রাজ্য সরকার কিছুই জানে না। ইসিআইআর জুন মাসে তৈরি হয়েছিল, এই রাজ্যে তার ডায়েরি হয়েছিল, কিছুই জানে না। বলি দেওয়ার চেষ্টা যদি কেউ করে তার প্রতিবাদ হবেই। আমি দেখছিলাম যারা এই যে কচি কাঁচা ছেলেরা যারা ইয়েতে গিয়ে টিভিতে গিয়ে পার্থ চ্যাটার্জি আবর্জনা মুখ তমুক বলেছিল, তারা এই দলটাকে আজকে আবর্জনায় নিয়ে গেল, নিয়ে শুধু গেল না, ডাস্টবিনে ফেলে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বারবার, একবার খবর পর্যন্ত নেয়নি। কি আশা করো বলো তো, কি আশা করো? একবার খবর নিয়েছে? শরীর খারাপ হয়েছে দেখতে গেছে? সবার খবর নিয়েছে, যার প্রয়োজন যাকে তার নিজের, তার জন্য ছুটে গেছে, আইপ্যাকের অফিসে দৌড়ে গেছে, নিজাম প্যালেসে দৌড়ে গেছে, রাজীব কুমারের জন্য দৌড়ে গেছে। আর যে তোমার মহাসচিব, তাকে গ্রেপ্তার করা হলো, তুমি তার জন্য কিছু করলে না। তাকে দোষী সাব্যস্ত করে তুমি বাঁচবার চেষ্টা করছো। সময় আসলে বোঝা যাবে যে অর্থটা কার, টাকাটা কার, সেটা নিশ্চয়ই আসবে প্রশ্ন। এখন ট্রায়ালে আছি, বিচারাধীন আছে, অন্যদের মতন তারা আমি বলতে পারি না যে 3 কোটি টাকা করে মাসে দিতাম। এই যে কাল অনুব্রত বলল, আমি তো দেখতে চাই একটা উত্তর আসুক অভিষেকের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যে কেষ্ট যেটা বলেছে সেটাকে খণ্ডন করুক, বা কেষ্ট ছাড়া সকলেই যেটা বলছে খণ্ডন করে একটা অর্থনৈতিক পাহাড় তুলেছে। কে তুলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার কে তুলবে? আবার তোলার আবার কি আছে? আর অভিষেক একা তো তোলেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছাড়া সে তুলতেই পারত না। তো আমি আজও বলছিলাম যে মানুষ তো ভুল করে। যেমন আমাকে খাড়া করেছে শিক্ষায়, আমি শিক্ষামন্ত্রী হিসেবে, আমি তো 5টা দপ্তরের মন্ত্রী ছিলাম, আর 4টে দপ্তরে তো খাড়া করতে পারিনি। শিক্ষায় খাড়া করলো কেন? শিক্ষায় ইন্টারেস্ট ছিল। যেখান থেকে অর্থ তোলা যাবে, সে কয়লা হোক, বালি হোক, গরু হোক, মদ বিক্রি হোক, রাজস্ব আদায় হোক, যেখানেই হোক, যেখানেই অর্থের গন্ধ আছে সেখানেই তিনি উপস্থিত, সেনাপতি। এখন সেনাপতিকে দোষ দিয়ে লাভ হবে কী করে? আমি যদি 160 কোটি টাকার একটা কপ্টার কিনে ফেলি, সেটা তো দল না জেনে তো কেনেনি, নিশ্চয়ই সমর্থন ছিল, এবং সেই চার্টার করে ঘুরে বেড়াবে। আমি জীবনে হেলিকপ্টার চড়িনি, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়।